My dear students, how are you? I think you are all by the grace of Almighty. I am also fine. Today we are going to start our this session. Our topic is narration. By the end of the lesson, we will learn narration of assertive sentence and narration of interrogative sentence. So, no late. Let's start our topic. We will learn rules of changing narration of assertive sentence and narration of interrogative sentence. Rules of changing narration. Narration of assertive sentence. Narration of interrogative sentence. We will know today narration of assertive sentence and narration of interrogative sentence. Prepared by Torikul Haq, Assistant Teacher, Badshahganj Government High School, Dhamnabasha, Sunamganj. Learning outcomes. By the end of the lesson, the students will be able to change narration of assertive sentence, change narration of interrogative sentence, change some examples of assertive and interrogative sentence. These are our learning outcomes by the end of the lesson. Again, change narration of assertive sentence, change narration of interrogative sentence, change some examples of assertive and interrogative sentence. First person will be changed according to reporting subject. We know, we have known previous class. আমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছি যে রিপোর্টের স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী এবং রিপোর্টের স্পিচের সেকেন্ড পারসনগুলো চেঞ্জ হয় রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী। রিপোর্টের স্পিচে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। আমরা পূর্বের ক্লাসে ইতিমধ্যে জেনেছি যে ফার্স্ট পারসন আই, মি, মাই, উই, আস, আওয়ার রিপোর্টের স্পিচে থাকলে এটা রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর রিপোর্টের স্পিচে সেকেন্ড পারসন ইউ, ইউ, ইউর, ইউ, ইউ, ইউর থাকলে এগুলো রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আর রিপোর্টের স্পিচে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পড়ব, কাজে এগুলো লক্ষ্য রাখতে হবে। My dear students, now we will learn how to change narration of assertive sentence. If the sentence is assertive, then that will be in lieu of inverted comma. কি জানলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য হলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিব? দ্যাট। আর সেড টুর পরিবর্তে টোল্ড, অ্যাডেড অথবা রিপ্লাইড ব্যবহার করা যায় অথবা সেড টু রাখা যায়। কতগুলো উদাহরণ দেখব আমরা। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। প্রথম দেখতে হবে ইনভার্টেড কমার বাক্যটা কোন সেন্টেন্স। সাবজেক্ট দ্বারা আরম্ভ হয়েছে, অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব? দ্যাট। আর সেড টুর পরিবর্তে টোল্ড অথবা সেড টু রাখা যায়। তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট। এখন দেখতে হবে রিপোর্টের স্পিচের কোনো ফার্স্ট পারসন আছে কিনা অথবা সেকেন্ড পারসন আছে কিনা। ফার্স্ট পারসন থাকলে এটা চেঞ্জ হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হবে
রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী। তো এখন আই হলো ফার্স্ট পারসন, এটা চেঞ্জ হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী, তাহলে কী হয়ে যাবে হি। আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড ডান। আবার মাই হলো ফার্স্ট পারসন, এটাও চেঞ্জ হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। তো মাই হলো পসেসিভ, হি এর পসেসিভ ফর্ম কী হবে হিজ। তার বাক্যটা কী হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। ওকে, সো চেক ইউর আনসার। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। নেক্সট এক্সাম্পল, আই সেড টু হিম আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা কমার পরিবর্তে কি দিব দ্যাট, আর সেড টুর পরিবর্তে টোল দেওয়া যায় অথবা সেড টু রাখা যায়। তাহলে বাক্যটা কি হবে আই টোল্ড হিম দ্যাট। এখানে আই হলো ফার্স্ট পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং সাবজেক্ট এখানে আই আছে, তাহলে আই থাকবে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাড দিতে হবে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। আবার মাই হলো ফার্স্ট পারসন, এটাও চেঞ্জ হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। তো এখানে রিপোর্টিং সাবজেক্ট কি আছে আই, তো আই এর পজিটিভ ফর্ম কি হবে আই মি মাই, তাহলে মাই হবে। আর এখানে টেন্স পরিবর্তন হবে কারণ রিপোর্টিং বার পাস্ট টেন্স যেহেতু, তাহলে এখানে টেন্স চেঞ্জ করতে হবে। সো বাক্যটা কি হবে আই টোল্ড হিম দ্যাট আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। নেক্সট এক্সাম্পল, রিনা সেড টু মি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ইনভার্টার কমার পরিবর্তে কি দিব দ্যাট, আর সেড টুর পরিবর্তে টোল দেওয়া যায় অথবা সেড টু রাখা যায়। তাহলে বাক্যটা কী হবে রিনা টোল মি দ্যাট। আই হলো ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্ট সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং সাবজেক্ট হলো রিনা, রিনার প্রনাউন কী হবে শি। আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড ডান। মাই হলো ফার্স্ট পারসন, এটাও পরিবর্তন হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী রিনা। এখানে পজিটিভ ফর্ম মাই হলো পজিটিভ ফর্ম, রিনার পজিটিভ ফর্ম কী হবে শি হার হার। তাহলে বাক্যটা কী হবে রিনা টোল মি দ্যাট শি হ্যাড ডান হার হোমওয়ার্ক। ওকে, some more examples of assertive sentence. You said to me I have done my homework. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইনভার্টার কমার পরিবর্তে আমরা কি দেব দ্যাট, আর সেড টু স্থানে টোল দেওয়া যায় অথবা সেড টু রাখা যায়। তাহলে কি হবে ইউ টোল মি দ্যাট। আই হলো ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং সাবজেক্ট ইউ, কাজে এখানে কি হবে ইউ হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড। আবার দেখতে পেলাম মাই, মাই হলো ফার্স্ট পারসন পজিটিভ ফর্ম, ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। তাহলে মাই হলো পজিটিভ ফর্ম, তো ইউ ইউ ইউর। বাক্যটা কী হবে ইউ টোল্ড মি দ্যাট ইউ হ্যাড ডান ইউর হোমওয়ার্ক। নেক্সট এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা কী করবো ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব দ্যাট, আর সেড টু স্থানে কি দিব টোল্ড অথবা সেড টু রাখা যায়। তাহলে কি হবে হি টোল্ড মি দ্যাট। ইউ হলো সেকেন্ড পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী। এখানে রিপোর্টিং অবজেক্ট কি আছে মি, আর এখানে ইউ হলো সেকেন্ড পারসন সাবজেক্ট আকারে। মি থেকে সাবজেক্ট কি হবে আই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড। আবার লক্ষ্য করি এখানে সেকেন্ড পারসন আছে ইউর, ইউর এটা সেকেন্ড পারসন, এটাও পরিবর্তন হবে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী। ইউর হলো পজিটিভ ফর্ম, তো মি এর পজিটিভ ফর্ম কী হবে মাই। তো বাক্যটা কী হবে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। সো চেক ইউর আনসার। হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। নেক্সট এক্সাম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টার কমার পরিবর্তে কী দিব দ্যাট, আর সেড টুর পরিবর্তে কী দেওয়া যায় টোল্ড অথবা সেড টু দেওয়া যায়। তাহলে বাক্যটা কী হবে
দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস দ্যাট, এখানে অনেস্টি হলো থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। আর বাক্যটা চিরন্তন সত্য, এখানে টেন্সও পরিবর্তন হবে না। তাহলে বাক্যটা কি হবে? দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, সো চেক ইউর আনসার। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসন এটারও পরিবর্তন হবে না। রিপিটিং বার পাস্ট টেন্সের হলেও যদি বাক্যটা চিরন্তন সত্য হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। ওকে, some more examples of assertive sentence. You said to me, I eat rice. assertive sentence হলে ইনভার্টেড কমা পরিবর্তে আমরা কি দিব? দ্যাট, আর said to পরিবর্তে told অথবা said to দেওয়া যায়। তাহলে বাক্যটা কি হলো? ইউ টোল্ড মি দ্যাট। আই হলো ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী ইউ, তে কাজেই ইউ হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে এট। তার বাক্যটা কি হবে? ইউ টোল্ড মি দ্যাট ইউ এট রাইস। চেক ইউর আনসার। ইউ টোল্ড মি দ্যাট ইউ এট রাইস, রাইট? নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি ইউ এট রাইস। এটাও কি কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা ইনভার্টেড কমা থেকে দিব দ্যাট, আর সেডটির পরিবর্তে কি দিব? টোল্ড। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? হি টোল্ড মি দ্যাট। ইউ হলো সেকেন্ড পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী। ইউ সাবজেক্ট আকার আছে, তো মি এর সাবজেক্ট কি হবে? আই। আর পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। সাবজেক্টের পরে হ্যাড দিব, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইট এট ইটেন। সো বাক্যটা কি হবে? হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ইটেন রাইস, রাইট? নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি আই ডিড দ্য সাম। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দেব? দ্যাট, আর সেডটির পরিবর্তে আমরা কি দেব? টোল্ড, অথবা সেড টু রাখা যায়। তাহলে বাক্যটা কি হলো? হি টোল্ড মি দ্যাট। আই হলো ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী হি। আর ডিড পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে আমরা কি দেব? পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হ্যাড দিতে হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব নাই যেহেতু, যে সাহায্যকারী ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডু, ডিড, ডান। তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য সাম। সো চেক ইউর আনসার। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য সাম। ওকে, নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি আই ডিডন্ট ডু দ্য সাম। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কি দিব? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিব, আর সেড টুর পরিবর্তে টোল দিব, অথবা সেড টু রাখা যায়। তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট। আই হলো ফার্স্ট পারসন, এটা পরিবর্তন করতে হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট হি, আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, তো পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে হ্যাড, আর নেগেটিভ যেহেতু সাহায্যকারী ভার্বের পরে নট যোগ হবে হ্যাড নট, আর মূল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব নাই, কাজেই ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে ডু, ডিড, ডান। সো দ্য আনসার উইল বি হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নট ডান দ্য সাম। সো চেক ইউর আনসার। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নট সাম। ওকে, some more examples of assertive sentence. Dolly said to me, I want to go to school now. এটা হলো assertive sentence. ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দেব? দ্যাট, আর সেড টুর পরিবর্তে টোল দেওয়া যায়, অথবা সেড টু রাখা যায়। তাহলে বাক্যটা কি হলো? ডলি টোল মি দ্যাট। আই হলো ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী, ডলি অনুযায়ী। তো ডলির পরিবর্তে আমরা কি দিব? শি। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়ান্টেড টু গো, টু এরপরে ভার্ব তাহলে চেঞ্জ হবে না। আর নিয়ারেস্ট ওয়ার্ড কি আছে এখানে? নাও। আমরা যদি নাও তাহলে কি হয়? দেন। বাক্যটা কি হলো?
Dolly told me that she wanted to go to school then. So check your answer. Dolly told me that she wanted to go to school then. Next example of assertive sentence. তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কি দিব ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট আর শুধু সেট থাকলে সেট দিব সে থাকলে সে শেষ থাকলে সেজই দিব যদি সেটের পরে টু থাকলে তাহলে আর চেঞ্জ করতে পারি আমরা আর শুধু সেট থাকলে সেডই হবে সে থাকলে সে আর শেষ থাকলে সেজই হবে তাহলে কি হলো হি সেড দ্যাট আই হলো ফার্স্ট পারসন এটা পরিবর্তন হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী হি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো হ্যাড বিন হয়ে যাবে অথবা আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড স্থানে হ্যাড দিলেও চলে বাকি সব অপরিবর্তিত থাকবে তার বাক্যটা কি হবে হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার সিন্স সানরাইজ এখানে হেয়ার আছে নিয়ারেস্ট ওয়ার্ড এটা কি হয়ে যাবে দেয়ার সো চেক ইউর আনসার হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার সিন্স সানরাইজ ওকে নেক্সট এক্সাম্পলস He said ice floats on water. Assertive sentence তবে এটা চিরন্তন সত্য বাক্য টেন্সের কোনো পরিবর্তন হবে না পারসন থার্ড পারসন এটার পরিবর্তন হবে না আর কমার পরিবর্তে দেয়ার দিতে হবে আর শুধু সেট থাকলে সেটই বলবে তাহলে কি হলো হি সেড দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার আমরা জানি রিপোর্টের স্পিচের বাক্যটি চিরন্তন সত্য হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না রিপোর্টিং বার পাস্ট টেন্সের হলেও টেন্সের কোনো পরিবর্তন হয় না ওকে নেক্সট এক্সাম্পল দ্য টিচার সেড নেসেসিটি নোজ নো ল এটাও একটা চিরন্তন সত্য বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স কমার পরিবর্তে আমরা কি দিব দ্যাট আর শুধু সেট থাকলে সেটই দিব তাহলে কি হবে দ্য টিচার সেড দ্যাট নেসেসিটি নোজ নো ল সো চেক ইউর আনসার দ্য টিচার সেড দ্যাট নেসেসিটি নোজ নো ল এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না বাক্যটা কি হবে ইউনিভার্সাল ট্রুথ আমরা জানি বাক্যটা ইউনিভার্সাল ট্রুথ হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না রিপোর্টিং বার পাস্ট টেন্সের হলেও টেন্সের কোনো পরিবর্তন হয় না ওকে আমরা এখন দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন যদি বাক্যটি সাহায্যকারী ভার্ব দ্বারা আরম্ভ হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা হোয়েদার বসবে ইফ অথবা হোয়েদার বসবে ইন লিউ অফ ইনভার্টেড কমা ইফ দ্য কোয়েশ্চন স্টার্ট উইথ অক্সিলারি ভার্ব যদি প্রশ্নবোধক বাক্যটা সাহায্যকারী ভার্ব দ্বারা আরম্ভ হয় তাহলে আমরা কি দেব ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা হোয়েদার আর যদি প্রশ্নবোধক বাক্যটা ডাব্লিউএস কোয়েশ্চন হু হোয়াট হুইচ হোয়ার হাউ হোয়েন হোয়াই হোম হোজ ইত্যাদি দ্বারা আরম্ভ হয় তাহলে কমার পরিবর্তে ওই ডাব্লিউএস কোয়েশ্চনটাই বসবে সেড অথবা সেডটির পরিবর্তে আস্কড দিতে পারি অথবা আমরা ইনকোয়ার্ড অফ দিতে পারি সেড অথবা সেডটির পরিবর্তে আমরা দিতে পারি আস্কড অথবা ইনকোয়ার্ড অফ তাহলে আমরা কি দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যটা সাহায্যকারী ভার্ব দ্বারা আরম্ভ হলে আমরা কমার পরিবর্তে কি দিব ইফ অথবা হোয়েদার আর ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা আরম্ভ হলে ওই ডাব্লিউএস কোয়েশ্চনটাই বসবে আর সেড অথবা সেডটির পরিবর্তে আস্কড দেওয়া যায় অথবা ইনকোয়ার্ড অফ দেওয়া যায় আর কি করতে হবে বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে উই হ্যাভ টু চেঞ্জ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ নারেশনের ক্ষেত্রে বাক্যটি যে কোনো সেন্টেন্স হোক এটাকে আমাকে কি করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন নাও এক্সাম্পলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স হি সেড টু মি আর ইউ গোয়িং টু স্কুল নাও এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমরা দেখব যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে বাক্যটা কি দ্বারা আরম্ভ হয়েছে সাহায্যকারী ভার্ব না ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা আরম্ভ হয়েছে দেখতে হবে সাহায্যকারী ভার্ব যদি সাহায্যকারী ভার্ব দ্বারা আরম্ভ হয় তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা হোয়েদার দিতে পারি আর সেটটির পরিবর্তে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ দিতে পারি তাহলে আমরা কি দিলাম হি আস্কড মি ইফ এখন দেখতে হবে সেকেন্ড পারসন ই হলো সেকেন্ড পারসন বাক্যটা অ্যাসার্টিভ করতে হবে সাবজেক্ট দ্বারা শুরু করতে হবে আগে প্রথমে
সেকেন্ড পারসন ভার্বে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী মি থেকে কি হবে আই, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হয়ে যাবে হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল, আর নাও হলো নিয়ারেস্ট ওয়ার্ড, এটা কি হয়ে যাবে দেন। অথবা বিকল্প নিয়ম আমরা জানি এম ইজ আর এস তলে ওয়াজ ওয়ার দিব। তাহলে কি হলো হি আস্কড মি, ইউ হলো সেকেন্ড পারসন ভার্বে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী, মি থেকে কি হবে আই, আর এম ইজ আর তলে কি হবে ওয়াজ, আই ওয়াজ গোয়িং টু স্কুল, নাও তাহলে কি হবে দেন। তাহলে বাক্যটা কি হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল দেন। নেক্সট এক্সাম্পল, I said to him, where were you going yesterday? ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে হবে সাহায্যকারী ভার্ব না ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা। এখানে হোয়ার ডাব্লিউএস কোয়েশ্চন, ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস কোয়েশ্চনটাই বলবে, আর সেটির পরিবর্তে আস্কড দেওয়া যায় অথবা ইনকোয়ার্ড অফ। এখন দেখতে হবে ইউ হলো সেকেন্ড পারসন ভার্ব রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী, এখানে হিম থেকে কি হবে হি, আর ওয়াজ ওয়ারের স্থলে হেড বিন দিলেই চলে, অথবা এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা বিকল্প নিয়ম আছে, আমরা কি জানি ওয়াজ ওয়ারের স্থলে কি হবে হ্যাড বিন, আর ইয়েস্টারডে তাহলে কি হবে দ্য প্রিভিয়াস ডে। তাহলে বাক্যটা কি হলো আই আস্কড হিম হোয়ার হি হ্যাড বিন গোয়িং দ্য প্রিভিয়াস ডে। সো চেক ইউর আনসার, আই আস্কড হিম হোয়ার হি হ্যাড বিন গোয়িং দ্য প্রিভিয়াস ডে। Next example, my mother said to me, did you go to school yesterday? ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে হবে কি দ্বারা আরম্ভ হয়েছে, সাহায্যকারী ভার্ব না ডাব্লিউএস কোয়েশ্চন, সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা কি দিতে পারি এখানে কমার পরিবর্তে ইফ অথবা হোয়েদার দিতে পারি, আর সেটটির পরিবর্তে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ দিতে পারি। তাহলে বাক্যটা কি দাঁড়ালো মাই মাদার আস্কড মি ইফ, ইউ হলো সেকেন্ড পারসন, এটা বলবে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী মি থেকে আর ডি থাকলে পাস্ট টেন্স থাকলে কি করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, সাবজেক্টের উপরে হ্যাড দিতে হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গো অ্যান্ড গন দিতে হবে। আর ইয়েস্টারডে তাহলে কি হবে দ্য প্রিভিয়াস ডে অথবা দি ডে বিফোর। তাহলে বাক্যটা কি হলো মাই মাদার আস্কড মি ইফ আই হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। সো চেক ইউর আনসার, মাই মাদার আস্কড মি ইফ আই হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। ডিড দ্বারা আরম্ভ হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, সাবজেক্টের উপরে হেড দিতে হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই দিতে হবে। ওকে, another example of interrogative sentence, the man said to me what's your name? এটা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা আরম্ভ হয়েছে, তাহলে আমরা কি দিব ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিব, আর সেটির পরিবর্তে আস্কড দিব। তাহলে কি হবে দি ম্যান আস্কড মি, আর এখানে ডাব্লিউএস কোশ্চেনটাই বলবে সাবজেক্ট ইউর নেম, তো ইউর হলো পসেসিভ ফর্ম রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী বলবে ইউর হলো পসেসিভ, তাহলে কি হবে মাই নেম ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে কি হবে দি ম্যান আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। সো চেক ইউর আনসার, the man asked me what my name was. Next examples, I said to him will you follow me? এটা কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাহায্যকারী ভার্ব দ্বারা আরম্ভ হয়েছে, তাহলে আমরা কি দেব ইনভার্টেড কমার পরিবর্তে ইফ দিব, আর সেটটির পরিবর্তে আস্কড দেওয়া যায় অথবা ইনকোয়ার্ড অফ দেওয়া যায়। তাহলে কি হবে I asked him if, ইউ হলো সেকেন্ড পারসন, এটা কোনটা অনুযায়ী বলবে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী, ইউ হলো সাবজেক্ট, হিম থেকে সাবজেক্ট হবে হি, আর উইল থাকলে উড হবে, তাহলে হি উড ফলো। মি হলো ফার্স্ট পারসন, এটা বলতে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী, আর মি হলো অবজেক্ট, তাহলে আয়ের অবজেক্ট কী হবে মি। বাক্যটা কি হলো আই আস্কড হিম ইফ হি উড ফলো মি। সো চেক ইউর আনসার, আই আস্কড হিম ইফ হি উড ফলো মি। নেক্সট এক্সাম্পল, he said to me where do you live? ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে হবে কি দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চন না সাহায্যকারী ভার্ব দ্বারা আরম্ভ হয়েছে, এটা আরম্ভ হয়েছে ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা, তো ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা আরম্ভ হলে কমা ভর্তি কি বলবে ওই ডাব্লিউএস কোয়েশ্চনটাই বলবে।
আর সেটটির পরিবর্তে কি দেব আস্কড অথবা ইনকোয়ার্ড অফ তাহলে কি হবে হি আস্কড মি হোয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে ইউ হলো সেকেন্ড পারসন এটা বলবে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী তাহলে কি হবে হি আস্কড মি হোয়ার আই লিভড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে সো চেক ইউর আনসার he asked me where I lived. Next example. The boy said to me, can you say who I am? এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমরা কি জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা পরিবর্তে কি বলবে দ্যাট আর said টুর পরিবর্তে কি বলবে asked তাহলে কি হলো the boy asked me if এখন এটা অ্যাসার্টিভ করতে হবে সাবজেক্টটা আগে আনতে হবে ই হলো সেকেন্ড পারসন এটা বলবে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী মি থেকে কি হবে আই আর ক্যানের পাস্ট টেন্স কি হবে কুড তাহলে কি হবে আই কুডসে আবার হু বলবে আই হলো ফার্স্ট পারসন রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী বলবে দি বয় পরিবর্তে হি আর প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে অথবা এম ইজ আর স্থলে ওয়াজ ওয়ার দেব তাহলে হি ওয়াজ বাক্যটা কি হলো দি বয় আস্কড মি ইফ আই কুড সে হু হি ওয়াজ তাহলে আমরা কি দেখলাম আজকে আমরা কি বললাম অ্যাসার্টিভ সেন্টেন্সের নেশন পড়লাম এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেশন পড়লাম কতগুলো এক্সাম্পলস পড়লাম তাহলে এই অধ্যায় শেষে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব দ্যাট আর সেট টুর পরিবর্তে টোল্ড আর শুধু সিট তাহলে সিট সে থাকলে সে সিজ থাকলে সিজ হবে আর ইন্টারোগেটিভ হলে দেখতে হবে বাক্যটা সাহায্যকারী ভার্ব না ডাব্লিউএস কোয়েশন দ্বারা আরম্ভ হয়েছে যদি ডাব্লিউএস কোয়েশন দ্বারা আরম্ভ হয় কমার পরিবর্তে ওই ডাব্লিউএস কোয়েশনটা বলবে আর সাহায্যকারী ভার্ব দ্বারা আরম্ভ হলে ইফ বা হোয়াদার দেব আর সেইড টুর পরিবর্তে বা সেইডের পরিবর্তে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ দিব আর বাক্যটা কী করতে হবে অ্যাসার্টিভ করতে হবে যে কোনো সেন্টেন্স হোক বাক্যটা কী করতে হবে অ্যাসার্টিভ করতে হবে সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য লেসন টুডে I think you will understand it. If you do not understand well, you can talk with me another lesson. We will discuss it about details.